ঘুম ঘুম চোখ শিওরে তুমি চোখের পাতা বোঝনি দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি শত সন্তানের জন্ম দিয়েছ তুমি পারো জননী সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী ভাইয়া আরে ভাইয়া তুমি কাঁদছো ভাইয়া প্লিজ তুমি এভাবে ভেঙে পড়লে তো না ভাইয়া না তোমাকে এভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না বি কনফিডেন্ট প্লিজ সাগর তোর ভাবির জন্য দোয়া করিস আমি বুঝি না সমস্যাটা কোথায় আসলে আম্মু আপনি রিনার মামার কথা কিছু মনে করবেন না উনি আসলে ও সাকি চুপ কর তো রিনার মা অসহ্য ওই মহিলা চাচ্ছে আমরা এখন বিশেষ করে আমি নতজানু হয়ে ওর কাছে ফোন করব ধন্যবাদ দেব এই যে আমার ছেলের শাকির ওকে এমন ঘোল খাইয়ে দিয়েছে এখন তো রিনার মা ছাড়া ওর চোখে আর কিছুই পড়ে না বাদ দাও তো এসব চল খাবে কি যে বলো না তুমি মরিয়ম সবসময় জেদ করতে নেই তারেক আমি জেদ করছি না আমার সবচেয়ে প্রিয় বৌমা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে তুমি ভাবলে কি করে আমি এখন খাওয়া খাবো এগুলো এনেছিস কেন আমি খাবো না আমার খিদে নেই ভাইয়া খিদে না থাকলেও আপনাকে খেতে হবে সেই কোন সকালে আপনি নাস্তা করেছেন তারপর তার পেটে কিছুই পড়েনি বাড়িতে আম্মু না খেয়ে বসে আছে ভাইয়া আমি আপনার ছোট বোনের মতো আমার কথায় কিছু মনে করবেন না গুরুজনরা বলে যখন কোনো বড় বিপদ আসে তখন ছোট ছোট সমস্যাগুলো মেনে নিতে হয় না হলে এই ছোট ছোট সমস্যাই একসময় বড় আকার ধারণ করে কিন্তু সৃষ্টি ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া আমাদের কথা শোনো দেখো ভাবি ভাবি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভাবির কিচ্ছু হবে না ভাইয়া ভাইয়া পায়েল ঠিকই বলেছে আপনার ভালোবাসার টানে ভাবি ভালো হয়ে যাবে ভাইয়া ভাবি ভালো হতে বাধ্য সত্যিকারের ভালোবাসা মৃত্যুর চেয়ে অনেক বেশি শক্তিশালী ভাইয়া আপনি হয়তো জানেন না ভাবি আপনাকে কতটা ভালোবাসে একদিন আপনার কলেজ থেকে ফিরতে দেরি হচ্ছিল আমি ভাবির ঘরে গিয়ে দেখি
ভাবি চা। না খাবো না। কেন? তোমার ভাইয়ার কলেজ থেকে কখন আসার কথা বলো, এখনো আসে নাই। ভাবি রাস্তাঘাটে তো কত জ্যাম হয়, আসতে তো একটু দেরি হতেই পারে, আপনি তো জানেনই। জানি তো, মাঝে মাঝে আবার মোটরসাইকেলটাও খারাপ হয়ে যায়। তবে রাস্তায় যত জ্যাম থাকুক আর মোটরসাইকেল নষ্ট হোক না কেন, তোমার ভাইয়া ঠিক 4টার মধ্যে বাড়িতে চলে আসে। এখন কয়টা বাজে বলো, এখনো আসছে না। ওদিকে ওদিকে ফোনটাও বন্ধ করে রেখেছে। আজকে আসুক, আজকে তোমার ভাইয়া আসুক, আমি তাকে ওইখানটাতে দাঁড় করিয়ে রাখবো, কান ধরে উঠবস করাবো। দরকার হলে আম্মার কাছে বিচার দিব, তারপর আম্মাকে দিয়ে এমন পিট্টি খাওয়াবো না, তখন বুঝবে। ভাইয়া এই বয়সে মার খাবে, আপনার সেটা দেখতে ভালো লাগবে? ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর আমাকে যে কষ্ট দিচ্ছে সেটা কিছু না, না বাড়ির বউ বাসায় বসে বসে তার জন্য টেনশন করবে, খুব মজা। ভাবি আপনি ভাইয়াকে এত ভালোবাসেন, আমি আসলেই জানতাম না। ভালোবাসি না ছাই, ওকে ভালোবাসতে আমার বয়েই গেছে। উনি বসে বসে আমাকে কষ্ট দিবেন আর আমি ওনার জন্য কাঁদবো, তাই না? একটা পাষাণ একটা। দেখতেই তো পাচ্ছি এই পাষাণ মানুষটার জন্য আপনার সে কি প্রেম। আল্লাহ আপনাদের জুটিটা বানিয়েছেও। এই খবরদার, খবরদার তুমি নজর দিবে না, একদম না। আমার তো একটাই ইচ্ছা, আমরা যেন সারা জীবন এরকম সুখে থাকি, আনন্দে থাকি। আর আমি যেন তোমার ভাইয়ার কোলে মাথা রেখে মরে যেতে পারি। কিচ্ছু হবে না ভাই, আমি কোনো কিচ্ছু হবে না। একদম না বলবে না, একদম না। দেখো সেজো ভাবি ঠিক কথাতে বলেছে না, তোমার ভালোবাসায় বড় ভাবি আবার ফিরে আসবে ভাইয়া। তোমাকে ছেড়ে কোথাও যাবে না, আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না ভাইয়া। ভাইয়া ভাইয়া দেখো, ভাবি তোমাকে ছেড়ে কোথাও যাবে না। ভাবি তোমার কাছে ফিরে আসবে, তোমার কাছে ফিরে আসবে। জানো ভাইয়া, ভাবি আমাকে কথা দিয়েছে, ওই কথা পূরণ না করে ভাবি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না। ভাবি কি বলেছে জানো? ভাবি বলেছে, শোন পায়েল, তোর বিয়েতে আমি মিরপুরের কাতার নেব, আমি তোর ভাইয়াকে বলে রেখেছি। তোর বিয়েতে 1 মাস ধরে এই বাড়িতে অনুষ্ঠান চলবে, প্রতি রাতে ডান্স প্রোগ্রাম হবে, সঙ্গীত হবে। ভাবি এই ওয়াদা পূরণ না করে কিছুতেই যেতে পারে না ভাইয়া, আমি যেতে দিব না, কিছুতেই যেতে দিব না। আরে পাগলি, শুধু
তোকে কেন, তো আরো কত মানুষকে কত প্রমিস করেছে। ও কোথাও যাবে না, ওর সমস্ত কথা পূরণ করবে। ও যত মানুষকে যত কথা দিয়েছে সব কথা সে পূরণ করবে। একদম ঠিক ভাইয়া, একদম ঠিক। আর সেজন্য তো রিনা ভাবি হিংসায় গা জ্বলে যায়। ভাইয়া একবার আমাকে ভাবি ডেকে কি বলেছে জানো? ভাবি বলেছে রিনা ভাবি নাকি একদম বোকা, কারণ সে ভাবে বড় ভাবি হামু স্পেশাল বউ, বন্ধুর মতো। আরে বুদ্ধ একটা, আম্মু তো সবাইকে সমান ভালোবাসে, তাই না? সবার জন্য আমার ভালোবাসা সমান। এখনো আছেন, বাড়ি যাননি? আর রেজাউল সাহেব, আপনার ভালোবাসার টান দেখে আজরাইলেও ফিরে যেত। ডাক্তার সাহেব, ওর জ্ঞান ফিরেছে? আরে ভাই, এই ডাক্তারি জীবনে কত কিছু যে দেখলাম, কত মিরাকেল। আর এই ভালোবাসার যে কি শক্তি, কত বড় বড় আঘাত থেকে যে রোগী বের হয়ে যায় আপনি ভাবতেও পারবেন না। অ্যান্ড মিস্টার রেজওয়ান, আপনার ভালোবাসার শক্তি সত্যি সাংঘাতিক। স্বামী স্ত্রীর সম্পর্কটাই যে এমন। স্যার, আমার কাছে ওয়াদার কোনো প্রয়োজন নেই। এই আজকে যে বিয়েটা হয়েছে, এটা সম্পূর্ণ হয়েছে আম্মুর অর্ডারে। এই বিয়ের আমার কাছে কোনো মূল্য নেই। আজ এই মুহূর্তে ভুলে যাও যে আমি তোমার স্বামী। তুমি আমার স্ত্রী। বুঝতে পেরেছ আমার কথা? আর একটা কথা সবসময় মনে রাখবে, এই কথা যেন আম্মু কোনোভাবে জানতে না পারে। আর যদি কোনোভাবে জেনেই যায়, তার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। ওয়েল, আপনাদের একটা খবর দেই। 36 ঘন্টার আগেই আপনার মিসেস ভালোভাবে রেসপন্স করেছে। আলহামদুলিল্লাহ। শুধু একটাই প্রবলেম, সেটাও বেশ সিরিয়াস।
আজ যদি তোমার মাম হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে কথা না বলতো তাহলে বড় একটা ঝামেলা হয়ে যেত। হ্যাঁ, সেই কথাটাই যদি তোমার আম্মু স্বীকার করতো। ওনার সবচেয়ে আদরের বৌমাকে বড় ভাবি, সেই বড় ভাবি এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। সেই তো আমার মামি ওনাকে হেল্প করলো, তাই না? আমার মাম তো এই বাড়িতে সবচেয়ে খারাপ, আর আমি তো খারাপই। এই জন্য আমি কোনো কথা বলি না, সবসময় মুখ বন্ধ করে রাখি। তবে হ্যাঁ শাকিব, বড় ভাবি হসপিটাল থেকে আসার পর তোমার আম্মুকে আমি জিজ্ঞেস করব আমার প্রবলেমটা কোথায়, কেন উনি আমাকে পছন্দ করে না, আমার দোষটা কোথায়। রিনা, বাদ দাও না। দেখো তুমি যা বলবে, তুমি এখন যা কিছু বলবে তার প্রত্যেকটা জিনিস উল্টো বানানো, তাদের ঝামেলা আরো বাড়বে। এমনিতেই ভাই অনেক ঝামেলা আছে, অনেক টেনশন আছে। ওখানে কি হচ্ছে আল্লাহ জানে। কি বলছেন আপনি? তার মানে উনি সার্ভাইভ করে গেছেন, সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু একটা প্রবলেম, ওনার ফেসটা যেভাবে ইনজুর্ড হয়েছে না। ডক্টর, আমি নিজেই কিন্তু ভাবিকে হসপিটালে নিয়ে এসেছিলাম। মুখের চারদিক দিয়ে ব্লাড ছিল, কিন্তু ডক্টর চোটটা কতখানি? সত্যি কথা বলতে কি, ওনার নাক আর মুখের স্ট্রাকচারটা যেভাবে ইনজুর্ড হয়েছে, ওনার ওই ক্ষতগুলা শুকলেও ওনাকে আপনারা চিনতেই পারবেন। ও মাই গড, তাহলে ডক্টর? আরে আজকাল তো এটা কোনো ব্যাপারই না, এটা খুবই সম্ভব। প্লাস্টিক সার্জারি করে একটা মানুষের নতুন চেহারা ফিরিয়ে দেওয়া যায়। নতুন চেহারা? ইয়েস, নিউ ফেস। কিন্তু আমার রেশমা। আরে প্রফেসর সাহেব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে তিনি ওনাকে ফিরিয়ে দিয়েছেন। চেহারা একটু বদলে গেলে কি হবে? আসলে মানুষটা তো থেকেই যাচ্ছে, তাই না? এই ধরনের অ্যাক্সিডেন্টে কত সাইড এফেক্ট হয় জানেন? সবই মেনে নিতে হয় রেজন সাহেব। আপনারা চাইলে এখনই এই অবস্থায় ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখেন, উনি যদি ওনার এই ভয়ঙ্কর চেহারাটা আয়নায় দেখে, তাহলে ওনার মেন্টাল ক্রাইসিসটা কোন পর্যায়ে যেতে পারে একবার ভেবে দেখেছেন? প্লিজ প্লিজ আপনি আম্মুকে বোঝান, আমি একদিনের মধ্যে টাকাটা অ্যারেঞ্জ করে দেবো। উনি টাকা দেবেন সেটা আমি জানি। ওনার তো ওই একটাই দোষ, উনি হয়তো কথা কথা বলে ফেলবেন যে আমি তোমাদের এই উপকার করেছি, ওই উপকার করেছি। তো বলুক না, তাতে কি এসে যায়? কোয়েশ্চেন পেপার লিক করতে হবে। জি স্যার, একটা একটা করে ফটোকপি করে দিলেই হবে, আর আপনাকে কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না। যদি ইনকেস কোনো প্রবলেম হয়, আর তো দুজন আছেই, আমরা ওদের উপর দোষ চাপিয়ে দেবো। কি বলিস? জি স্যার। স্যার